তো আজকে কিন্তু আমরা এসে গেছি ওয়াও বিরিয়ানি ধাবাতে, হ্যাঁ। আর এখানকার কতদিন কি পাওয়া যায় না যায় সমস্ত কিছু জানাবো। তো লেটস স্টার্ট। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরটা সাজানো আছে, আর বাইরেও বসার জায়গা করা আছে। আর অভিজ্ঞ ওখানে কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। তো তোমরা চাইলে অবশ্য ট্রাই করতেই পারো ওয়াও বিরিয়ানি ধাবা। ঘি কত গ্রাম করে যাচ্ছে তোমার? দেখো ঘি, আমি তোমাকে একদম সত্যি কথা বলছি, আমাদের পুরো লেয়ারিংয়ে ঘি যায়। লেয়ারিংয়ে টোটাল আমাদের 1 কিলোর ওপরে ঘি যায়। আচ্ছা, কিন্তু তার মানে এই না যে ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিই আমরা, মানে লেয়ারিং এর দমে দিই ঘিটা। অনেকে দেখা যাচ্ছে উপর থেকে লেয়ারিং এর সময় ঘি খুব মিনিমাম যাচ্ছে, সেটা ইউজ করে দিল অন্য টাইমে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা না করে জিনিসটা যাতে টেস্ট ভালো হয় সেই জায়গা থেকে একদমই তো। একদম একদম তুমিও বিরিয়ানি খেয়েছো, আমিও খেয়েছি। একদম আমরা জানি যে বিরিয়ানিতে ওপর থেকে ঘিটা কিন্তু ন্যাচারাল নয়, ন্যাচারাল নয়, ঠিক। তো এখানে রান্না কি পুরোপুরি কাঠের জালে হয়? কাঠের জ্বালা, কাঠের পুরো- জ্বালা তামার হাঁড়িতে হয়। আচ্ছা, কাঠের জালে তামার হাঁড়িতে কিন্তু এখানে পুরোপুরি রান্নাটা হচ্ছে, 100%। ঠিক আছে। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম একদম বিরিয়ানির হাঁড়ির মধ্যে, আর বিরিয়ানিটা দেখেই কিন্তু একটা অসাধারণ ফিলিং আসছে, আর এখান থেকে যে স্মেলটা বেরোচ্ছে সেটা কিন্তু জাস্ট বলে বোঝানো যাবে না। তো ঝুরঝুরে চাল হবে, এটা কি চাল ইউজ হচ্ছে দাদা? জায়গা যাই, জাস্ট চালগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানকার কোয়ালিটি কতটা, একদম মানে ঝুরঝুরে একদম চাল পেয়ে যাচ্ছ। আর আমাদের বিরিয়ানি প্লেট কিন্তু এক এক করে রেডিও হয়ে যাচ্ছে। তো তোমাদের এরপরে আরও দেখাবো যে কীরকম কী খেতে না খেতে। তো তার আগে চলো একটু অভিদার সাথে কথা বলে নিই। তো দাদা, তোমার দোকানের নাম কি আছে? তোমার দোকানের নাম আছে ওয়াও বিরিয়ানি। ওয়াও আমার নাম অভিক বসু, তোমরা জানবে। একদম একদম আলাদাভাবে কোনো চিনাতে লাগবে না। তো এখানে মোটামুটি কি কি পাওয়া যায়? দেখো বিরিয়ানি, চিকেন চাপ, সঙ্গে বাসন্তী পোলাও, চিকেন কষা, এখন অব্দি এই কটা আইটেম চলছে। এর পরবর্তীতে এখানে আরো কোনো কিছু আইটেম পেয়ে যাবে, যেরকম চাইনিজ আইটেম তুমি পারবে। তারপরে চায়ের কাউন্টার হবে। আচ্ছা আচ্ছা, আর ভেতরেও বসার একটা জায়গা সেট আপ তৈরি হচ্ছে। বাহ, তাহলে এত কিন্তু পুরো এক ছাদের তলে তোমরা পেয়ে যাচ্ছ, হ্যাঁ। আর বিরিয়ানি মোটামুটি তোমার দাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি স্টার্টিং প্রাইস আছে 50 টাকা। 50 টাকায় চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি স্টার্টিং আছে 120 টাকা, 100 টাকা আনলিমিটেড। আর 2 পিস চিকেন দিয়ে 100 টাকা হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে। চিকেন চাপের প্রাইস মাত্র 40 টাকা। কম্বো আছে 120 টাকা, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, একটা কোল্ড ড্রিঙ্কস অথবা জল। আর মাটন বিরিয়ানি কম্বো আছে 170 টাকা। মাটন বিরিয়ানি একটা, চিকেন চাপ একটা, জল দেওয়া হয়ে যাচ্ছে। তা তোমার মোটামুটি দাম সব ক্লিয়ার হয়ে গেল, কি কি পাওয়া যাবে তাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে যদি লোকে আসতে চায় কিভাবে আসবে? এখানে যদি লোক আসতে চায়, সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যারা মধ্যমগ্রাম হয়ে আসবে, মধ্যমগ্রাম থেকে অটো পাওয়া যায়। জাস্ট 5 মিনিটের পথ, 10 টাকা অটো ভাড়া নেবে, পাত্রপাড়া অটো স্ট্যান্ডে নামতে হবে। নেমে জাস্ট 30 সেকেন্ড হাঁটা পথ, প্রথম বিরিয়ানির দোকান বাদ দিয়ে দ্বিতীয় দোকান। একদম। তো কিভাবে আসবে সেটাও ক্লিয়ার হয়ে গেল। তো এবার একটু টেস্ট করে দেখবো যে খাবারটা কেমন। তো বিরিয়ানির প্লেট কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমাদের সামনে চলে এসেছে, আর কিন্তু ওয়েট করা যাবে না। হ্যাঁ চলো। তো দাদা, তোমার এখানে মটনটা দেখতে পাচ্ছি একদম কিন্তু তুলতুলে, হ্যাঁ। তো মাটন কত গ্রাম করে যাচ্ছে? মাটন হচ্ছে তোমার 100 থেকে 110 গ্রাম, হ্যাঁ। আর চিকেনও 100 থেকে 110 গ্রাম এর মধ্যেই থাকে। তো 100 থেকে 110 গ্রাম করে কিন্তু মাটন বা একদম সেম কোয়ান্টিটি, কিন্তু চিকেনও কিন্তু সেরকম হিসেবে পাচ্ছ। চিকেন চাপটা আর চিকেন চাপও হচ্ছে একদম এরকম লাল লাল ঝাল ঝাল, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ। তো টেস্ট করব, রিভিউ দেবো, চলো দেখাচ্ছি। তো আমরা একটু টেস্ট করে দেখবো। আমরা কিন্তু বিরিয়ানির প্লেট নিয়ে বসে বিরিয়ানি প্লেট গেছি। নিয়ে বসে পড়েছি। এখানে মাটন আছে, মাটনটা সত্যি খুব নরম। আর এদিকে হচ্ছে এই যে চিকেন আছে, চিকেন কিন্তু এই যে দেখো ভেঙে পড়ে গেল কিন্তু, হ্যাঁ। বললাম তুলতে না তুলতে ভেঙে পড়ে গেল এরকম চিকেন, ঠিক আছে। আর তার সাথে তো এরকম লাল লাল ঝাল ঝাল একদম চিকেন চাপ আছে চিকেন চাপটা দেখে কিন্তু প্রচন্ড লোভ লাগছে। প্রচন্ড, হ্যাঁ। তো এটা একটু আগে টেস্ট করে নিই। কেমন লাগছে বলো? চিকেন চাপটাও নাও, বলুন। আমি একটু খেয়ে দেখছি। একটু মাটন নিয়ে খেয়ে দেখি। হুম। মাটনটা কিন্তু দারুণ, ঠিক আছে, সত্যি খুব নরম। সত্যি খুব ভালো। চিকেনটা এখন ট্রাই করি, চিকেনটা। আর এই যে দেখো, একটু এগিয়ে নিয়ে আসলে দেখাবো কতটা মটনের মধ্যেটা কতটা নরম, ঠিক আছে, যেরকম একদম নরম নরম মটন থাকবে, দারুণ। তার সাথে আলুটা chicken- দেখাচ্ছি, চিকেনটাও যথেষ্ট জুসি, আলুটা এত গরম, চিকেনটাও যথেষ্ট জুসি। আলুটা ভাঙতে পারছি না, প্রচন্ড গরম। আলু প্রচন্ড গরম, কিন্তু সেটাও কিন্তু এই জন্য তুলতে না তুলতে আলুটাও ভেঙে গেল, হ্যাঁ। তো এরকম কিন্তু ওয়েল কুকড, আর স্মেলও খুব ভালো,
অবশ্যই তোমরা আসো, ট্রাই করো। আর যেটা আমি খেয়েছিলাম সেটা কিন্তু মানে অতিরিক্ত তেল বা কোনো কিছু অতিরিক্ত কেওড়া জলের গন্ধ থাকে অনেক জায়গায়, সেই জিনিসটা নেই, একদমই নেই। মোটামুটি লাইট আর যথেষ্ট ভালো। আর প্রাইসিং তো তোমাদের বলেই দিয়েছি। একদম। তো অবশ্যই তোমরা আসো, ট্রাই করো, ঠিক আছে? তো আপাতত কিন্তু আমরা এখন আর খেতে খেয়ে জানাও যে কেমন। আমাদেরকেও কেমন লাগছে। এরকম একটা চিকেন চাপ মাত্র 40 টাকায় পাচ্ছ, হ্যাঁ? সেই আর সত্যি কথা বলতে এটা যে টেস্ট অসাধারণ। অসাধারণ। আর সব থেকে বড় জিনিস যে এই প্রাইসিং এও যে সমস্ত বিরিয়ানিগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু 100 গুণে ভালো। আমি একদম। সত্যি এটা আমি দেখছি খেয়ে 100 গুণে ভালো। আমি এখানকার বহু বিরিয়ানি ট্রাই করেছি, আপনারাও দেখেছেন। তো তার মধ্যে কিন্তু আমি বলবো এই প্রাইসিং এ এই বিরিয়ানিটা কিন্তু এখনো 1 নম্বরে যাবে, এখন 1 নম্বর। একদম। তো খাওয়া কিন্তু কমপ্লিট। আর তোমরা প্লেট দেখেই বুঝতে পারছো। প্লেট দেখে বুঝতে পারছো। সব থেকে বড় জিনিস হচ্ছে যে এখানকার যে চিকেন চাপটা, ওটা কিন্তু মাস্ট ট্রাই, ঠিক আছে? চিকেন চাপটা কিন্তু দারুণ। সত্যি দারুণ খেতে। মানে অনেক বড় বড় জায়গায় চিকেন চাপের সাথে কিন্তু মানে টেক্কা দিয়ে দেয়। হ্যাঁ, একদম। চিকেন চাপটা কিন্তু দারুণ। তো এইটা কিন্তু ট্রাই করতে হলে কিন্তু এখানে আসতেই হবে, হ্যাঁ? কোথায় আসতে হবে বলে দাও আরেকবার। ওয়াও বিরিয়ানি। ওয়াও বিরিয়ানিতে তোমরা আসতে হবে। বিরিয়ানি অ্যাড্রেসটা তো আগেই বলা হয়ে অ্যাড্রেস গেছে। বলা হয়ে গেছে, আরেকবার দেখিয়ে দেবো। তো এখানকার সমস্ত কিছু তোমরা দেখতেই পেলে। আর এবার যে বসার জায়গা আছে, এবার চলো একটু কিচেনটা ঘুরে আসি। ড্রামের তেল ইউজ করে, এখানে কি ইউজ করা হচ্ছে? বেস্ট চয়েস, তো এখানে কিন্তু বেস্ট চয়েস ইউজ করা হচ্ছে, হ্যাঁ? কোনো 2 নম্বরই ব্যাপার নেই। যার যা মনে হবে 2 নম্বরই থাকতে পারে, সোজা আসো, তারা এসে একবার জাস্ট চেক আউট করে যাবো। একদম কমপ্লিট। একদম একদম। কিচেনে এসে না দেখলে না কেউ অ্যাকচুয়ালি বুঝবেন না। তো যাদের মনে হচ্ছে বা যাদের এতদিন মনে হচ্ছে যে কিভাবে কি হয় না হয়, তারা কিচেনে একদম পুরো দেখে যেতে পারো। একদম চ্যালেঞ্জ করে দিয়েছে উইকরা। একদম। আর বহু মানুষের থেকে না অনেক নেগেটিভ কমেন্ট পাই, তো একদম, মানে যারা হয়তো আসেননি হ্যাঁ। তারা অকারণেই নেগেটিভ কমেন্ট করেন। কেন করেন আমি জানি না। দেখো, নেগেটিভ কমেন্টটা করা উচিত না। যদি তুমি সেখানে খেয়ে থাকো তারপর তুমি নেগেটিভ কমেন্ট করো, একদম একদম। আমার তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার খেয়ে ভালো না লাগলে নিশ্চয়ই আপনি নেগেটিভ কমেন্ট করুন। হ্যাঁ, এবার আগুনের জিনিস রোজ একরকম কিন্তু হয় না, 19-20 হতে পারে। 19-20 হতে পারে। তার মানে এটা নয়, বহু মানুষের কমেন্ট দেখি ভাগাড়ের মাংস ইউজ করছে না, এগুলো জানি দামটা কম দেখে হয়তো অনেকেরই ভালো লাগে না যে কি এই দামে কি দেবে। কিন্তু তার মানে এটা নয় যে জিনিসটাকে পচা মাল বা বাজে মাল, ভাগাড়ের মাল আমরা খাওয়াচ্ছি, সেটা না। তুমি একদম। দেখতে পারো এখানে এসে দেখো। একদম একদম। চিকেনটা দেখো তুমি, এরকম ফ্রেশ চিকেন কিন্তু এখানে ইউজ হচ্ছে, একদমই তাই। তো দামটা কম বলে যে সেখানে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে সেটা কিন্তু একদমই না, একদমই না। এখানে কিন্তু দাদা একদম নিজের হাতে রেডি করছে আর কি সমস্ত কিছু। তো চিকেন চলে গেছে আর এটা এখন কষানো স্টার্ট। আজকে কিন্তু আমরা এসেছিলাম ওয়াও বিরিয়ানি অ্যান্ড ধাবাতে। আর এখানকার পুরো ব্লগটা তোমরা দেখলে যে এখানে কিরম কি খাবার পাওয়া যায় না যায়। খাবারের কোয়ালিটি অসাধারণ, সত্যি দারুণ। এই প্রাইস রেঞ্জের মধ্যে কোথাও পাবে মানে এত সুন্দর কোয়ালিটি সত্যি পাবে না, আমাদের অন্তত এই এলাকার মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই এসো। অবশ্যই এসো, ট্রাই করো। আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু টাটা, সি ইউ, টেক কেয়ার।